আমি আমার ফ্যামিলি দেখছেন একই সাথে আজকে যে পরিস্থিতি দেশের এটা নিয়ে আলাপ করতে আসছি। এসএসসি পরীক্ষার্থীদের যে যে সকল শিক্ষার্থী আছেন তাদের অনেকেরই বাড়ির বন্যায় এফেক্টেড হয়ে তারা যে কেন্দ্রে যাবে এই পরিস্থিতি আসলে নাই। ঘর বাড়ির যে বসত বাড়ির যে অবস্থা, তাদের যে নির্মম একটা পরিস্থিতির মধ্যে আছে, তারা কি করে যাবেন? তারা একই সাথে ঢাকায় তো সেম অবস্থা। তো তারা পরীক্ষার্থী সুস্থভাবে যে প্রস্তুতি নিয়ে এবং স্থির মানসিকতায় নিয়ে যে পরীক্ষা দিবেন সেই পরিস্থিতি তাদের তো নাই। আর আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চল যে পরিস্থিতি, দেশের অনেক শহরাঞ্চল এবং অন্যান্য জায়গার অন্যমাত্রা একটা পরিস্থিতি, এবং সেখানের যোগাযোগের যে বিচ্ছিন্ন অবস্থা এবং অল্পতেই উন্নয়ন কাঠামো যে বিঘ্নিত হয়ে যায় এটা আমরা স্পষ্টভাবে জানি। তো এই ক্ষেত্রে আমরা এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছাত্র সংগঠন কিংবা বুদ্ধিকায়ক সংগঠন বা একত্রিত হয়ে যে বিভিন্ন জায়গা থেকে ফান্ড তোলা হচ্ছে, সেটা দিয়ে তারা দুর্যোগ মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। তো এই অর্থ এবং অপর্যাপ্ত ব্যাপার নিয়ে আসলে হয় না, এটা মোকাবেলা করা সম্ভব না। এটা তো একটা রাষ্ট্রের দায়িত্ব পড়ে যায়। এই পরিস্থিতিতে যারা বানবাসী আছেন তাদের যে অধিকার, যে সরকারের কাছ থেকে তারা নির্দিষ্ট পরিমাণে একটা সহযোগিতা পাবে, এটা তো তারা নানাভাবে চাইতেছে না, যে অধিকার একটা ব্যাপার স্যাপার। তো এই ক্ষেত্রে রাষ্ট্র এবং আমাদের মন্ত্রণালয়ে কীভাবে পদক্ষেপ নিচ্ছেন, এবং আমরা কিছু ক্ষেত্রেই দেখা গেছে যে বিভিন্ন জায়গায় তো সুস্থ বন্টন হচ্ছে না। বিভিন্ন এনজিও সংস্থা থেকে শুরু করে যে সমস্ত গতিতে সহযোগিতা করতেছেন, ওখানে দেখা যাচ্ছে স্বজনপ্রীতিমূলক কিছু কার্যক্রম দেখা যাচ্ছে। এখানে আমরা সুস্থভাবে আসলে বন্টন করা হচ্ছে না। যারা আসলেই পরিস্থিতিতে ভুগতেছেন, যাদের আসলে প্রয়োজন খুবই, তাদের কাছে পৌঁছাতে পারেন নাই। তো তারা দিন শেষে আসলে খুবই দুর্গত অবস্থায় আছেন। তো বানবাসী এবং তাদের সার্বিক পরিস্থিতি, আজকে আমরা দাঁড়িয়েছি মানবিকতার পক্ষে। এটা আসলে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আমরা তাদের নিয়ে কথা বলছি ব্যাপারটা এমন না। আমরা মানবিকতার পক্ষে কথা বলতেছি, আমরা কথা বলছি যুক্তির এবং সমতার পক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে যেমন তার একজন শিক্ষার্থী, সে যে অসুবিধায় ভুগতেছেন, সে একই অন্যান্য জায়গায় সেটা কেমন হচ্ছে, এই বিষয় মিলিয়ে আমরা দেখতে আমাদের মধ্যে একটা সুন্দর একটা পরিস্থিতি এবং কীভাবে আমরা সেটা মোকাবেলা করবো এই বিষয়ে আমাদের আগাতে হবে। একই সাথে বিভিন্ন পরিস্থিতিতে আমরা খাপে আসলে খুবই নিরাশ হচ্ছি, যে সরকার কিংবা মন্ত্রণালয় থেকে আমরা কিভাবে সহযোগিতা পাচ্ছি, এটা খুবই অস্পষ্ট ব্যাপার। আমরা চাই সব কিছু মিলিয়ে যেন আমাদের যে দাবিগুলো সেটি যেন সুস্থভাবে